বন্ধুরা, আজ চলে গেছিলাম মুন্ডেশ্বরী দেবী মন্দিরে। এই মুন্ডেশ্বরী দেবী মন্দির হলো ভারতের বিহার রাজ্যের সোনখালের নিকটবর্তী কাইমুর পর্বতমালা 608 ফুট উচ্চতা বিশিষ্ট মুন্ডেশ্বরী পাহাড়ের উপর অবস্থিত একটি হিন্দু মন্দির। এবং মন্দির ভবনটির তারিখ হিসেবে 108 খ্রিস্টাব্দ নির্ধারিত হওয়ার ফলে এটি এখন পৃথিবীর প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির। এই মন্দিরের অস্তিত্বের শুরু অন্তত 625 খ্রিস্টাব্দের দিকে এবং 645 খ্রিস্টাব্দের হিন্দু ফলক এই মন্দিরে পাওয়া গিয়েছে। এই মন্দিরটি শিব ও মহাশক্তিকে উৎসর্গ করা ভারতের প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির। পাথরের তৈরি এই মন্দিরটি অষ্টভুজাকৃত নকশা নির্মিত, যা হিন্দু মন্দিরগুলোর মধ্যে বিরল। এটি বিহারের মন্দির নির্মাণ শৈলার মধ্যে নাগরশিলার প্রাথমিক একটি নমুনা। মন্দিরের চার দেওয়াল একটি করে দরজা বা জানলা এবং মূর্তি স্থাপনের জন্য কুলিঙ্গ বিদ্যমান। মন্দিরের প্রবেশপথে দরজার চৌকাঠের বাজুতে দ্বারপালার গঙ্গা, যমুনা সহ আরও অনেক মূর্তির খোদাই করা চিত্র দেখতে পাওয়া যায়। মন্দিরের গর্ভগৃহের মূল দেবদেবী হল দেবী মুন্ডেশ্বরী ও চতুর্থমুখী শিবলিঙ্গ। এই মন্দিরে অন্য দেবদেবতাদের মূর্তিও বিদ্যমান, যেমন গণেশ, সূর্য এবং বিষ্ণু। পাথরের তৈরি এই মন্দির ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আশেপাশে মন্দির ভবনের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে, আমরাও দেখতে পাচ্ছি এখন। যাই হোক, বেশ কিছুকাল ধরে এই এলাকাটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের গবেষণার বিষয়বস্তু হিসেবে ছিল। তো মন্দিরটিতে এবার আমরা পৌঁছাবো কী করে? মন্দিরটিতে বিহারের পাটনা, গয়া, উত্তরপ্রদেশের বারাণসী থেকেও যাওয়া যেতে পারে। এই মন্দিরে যাওয়ার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো মোহানিয়া ভাবুয়া রেলওয়ে স্টেশন থেকে। সড়ক পথে মন্দিরটির দূরত্ব 22 কিলোমিটার। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো এখন আবার নেমে যাচ্ছি, যা তোমাদের দেখাই কত নিচে মন্দিরটা। তো আমাদের যেহেতু পুজো দেওয়া শেষ হয়ে গেছে, আমরা নিচে নেমেও যাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিওটা, আর এটা ছিল মন্দির। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যদি চাও মন্দিরটা পুরো পায়ে হেঁটে আসবে, তাহলে একদম নিচ থেকে সিঁড়ি আছে, সেখান থেকেও তোমরা পায়ে হেঁটে এখানে আসতে পারো। তো চলো, আপাতত টাটা।